হ্যালো স্টুডেন্টস, বৈশাখ ফিজিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি উপস্থিত হয়েছি ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে। ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে করবে, কারণ প্রথমেই যদি তোমাদের ঘাটতি থেকে যায় বুঝতে, তাহলে পরে অসুবিধা দেখা দিতে পারে। তাহলে আমরা শুরু করছি। পরিমাপের একক সমূহ 1.3.1। পরিমাপের একক সমূহ। এখন কোন ভৌত রাশির মান সমান কোন ভৌত রাশির মান সমান আমরা লিখতে পারি সংখ্যা ইন্টু একক। তাহলে কোন ভৌত রাশির মান মানে তার সংখ্যা ইন্টু একক। যদি আমরা বলি যে কোন একটি দণ্ডের দৈর্ঘ্য সমান সমান 5 মিটার, তাহলে সংখ্যা মানে এখানে 5 আর এককটা এখানে হলো মিটার। কিন্তু আমরা যদি বলি, শুধু বলি যে দণ্ডটির দৈর্ঘ্য 5, কোনো একক বলছি না, সেক্ষেত্রে ওই দণ্ড সম্পর্কে বা দণ্ডটির দৈর্ঘ্য সম্পর্কে আমরা কিন্তু কোনো স্বচ্ছ ধারণা পাচ্ছি না। তাই কোনো ভৌত রাশির মান জানার জন্য তার সংখ্যা এবং একক দুটোই জানা খুবই প্রয়োজন। নেক্সট, ভৌত রাশির একক। ভৌত রাশির একককে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। এক, প্রাথমিক একক বা মূল একক। দুই, লব্ধ একক। এখন প্রাথমিক একক কাদের বলবো? যে সমস্ত রাশির এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাদেরকে বলা হবে প্রাথমিক একক। যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। এই সমস্ত রাশির এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, যার জন্য এদেরকে প্রাথমিক একক বা মূল একক বলে। নেক্সট, লব্ধ একক কাকে বলবো? যে সমস্ত রাশির এককগুলো দুই বা ততোধিক প্রাথমিক এককের উপর নির্ভর করে গঠিত, তাদেরকে বলা হবে লব্ধ একক। যেমন বেগের একক একটি লব্ধ একক, ত্বরণের একক একটি লব্ধ একক, বলের একক একটি লব্ধ একক। নেক্সট আমরা আসছি
একক পদ্ধতি। একক পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়। একক পদ্ধতি। একক পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়, সিজিএস পদ্ধতি বা সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, কি হলো এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট। তাহলে একক পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সিজিএস। সিজিএস এর পুরো কথা হলো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আর এসআই এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এখন এসআই পদ্ধতিতে 7টি রাশির একককে মূল একক হিসাবে ধরা হয়। তাহলে এসআই পদ্ধতিতে 7টি রাশির একককে মূল একক হিসাবে ধরা হয়। এক নম্বর হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক একটা মূল একক। 2 নম্বর হলো ভরের একক। ভরের একক একটি মূল একক। সময়, 3 নম্বর সময়ের একক। সময়ের একক হলো মূল একক। 4 নম্বর হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক হলো একটি মূল একক। 5 নম্বর হলো তাপমাত্রা। তাপমাত্রার একক একটি মূল একক। 6 নম্বর হলো পদার্থের পরিমাণ, তার একক হলো একটি মূল একক। 7 নম্বর হলো দীপন প্রাবল্য, যার একক একটি মূল একক। এই 7টি রাশির একক এবং মাত্রা আমি একটি ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ভৌত রাশি, ভৌত রাশি, এসআই একক, আর মাত্রা। ফার্স্ট যে ভৌত রাশি আছে সেটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য এর এসআই একক হলো মিটার। তার সংক্ষিপ্ত রূপ হলো এম। আর এই মিটারের মাত্রা হলো ক্যাপিটাল এল। নেক্সট 2 নম্বর আমরা আসছি ভর। ভরের একক হলো, এসআই পদ্ধতিতে ভরের একক হলো কিগ্রা। সংক্ষিপ্ত রূপ হলো কেজি। এর মাত্রা হলো ক্যাপিটাল এম। 3 নম্বর সময়। সময়ের এসআই একক হলো সেকেন্ড।
সংক্ষেপে এস এর মাত্রা হলো ক্যাপিটাল টি। 4 নম্বর হলো তড়িৎ প্রবাহ। এর এসআই একক হলো অ্যাম্পিয়ার। শর্ট ফর্ম হলো এ, এর মাত্রা হলো ক্যাপিটাল আই। 5 নম্বর হলো তাপমাত্রা। তাপমাত্রার এসআই একক হলো কেলভিন, সংক্ষেপে কে। এর মাত্রা হলো ক্যাপিটাল থিটা। 6 নম্বর হলো পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের এসআই একক হলো মোল। শর্ট ফর্ম হলো এমওএল, এর মাত্রা হলো ক্যাপিটাল এন। নেক্সট আর একটা আছে, সেটা হলো দীপন প্রাবল্য। 7 নম্বর হলো দীপন প্রাবল্য, যার এসআই একক হলো ক্যান্ডেলা। সিডি এবং দীপন প্রাবল্যের মাত্রা হলো ক্যাপিটাল জি। তাহলে এই ছক থেকে আমরা ভৌত রাশির এসআই একক, যে 7টি মূল ভৌত রাশি আছে তাদের এসআই একক এবং মাত্রা সম্বন্ধে স্পষ্ট ধারণা পাব। নেক্সট আমরা আসছি মাত্রা কি। আমাদের পরের প্রশ্ন হলো মাত্রা কি। এখন আমরা যদি লিখি যে ত্বরণের মাত্রা, প্রথমে একটা উদাহরণ দিয়েই আমরা বলি যে ত্বরণের মাত্রা সমান এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে স্পষ্ট যে কোন ভৌত রাশি মূল রাশিগুলির উপর কিভাবে নির্ভর করছে। যেমন ত্বরণ, সেটা এল, ক্যাপিটাল এলটা আসলে দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রার উপর নির্ভর করছে, অর্থাৎ দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। এবং ত্বরণ ক্যাপিটাল টি অর্থাৎ সময়ের উপর নির্ভর করছে। সুতরাং আমরা মাত্রা কি
এই প্রশ্নের উত্তর হিসেবে বলতে পারি কোন একটা ভৌত রাশি যেমন ত্বরণ মূল রাশিগুলোর উপর কিভাবে নির্ভর করে তা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হবে মাত্রা। তাহলে কোনো একটি ভৌত রাশি মূল বা প্রাথমিক রাশির উপর কিভাবে নির্ভর করে তা প্রকাশ করার পদ্ধতিকেই আমরা মাত্রা বলবো। স্টুডেন্টস, যদি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আজ এই পর্যন্ত, বাই।